নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করে আজকের ঠাকুরের কথা রামভাই শরণের গ্রন্থ থেকে ভক্তপ্রভুর ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাব। গতকাল অষ্টম অধ্যায় থেকে আমি আপনাদের বলেছিলাম যে ফণীন্দ্রবাবু ও মনীন্দ্রবাবু দুজনেই সরস্বতী পুজো 10 দিন আগে কলিকাতায় এসে উপস্থিত হন এবং তাহারা ডাক্তার কৈলাস মজুমদারের বাসায় গিয়ে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। আজকের ঘটনা তার পরের থেকে। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা ফণীন্দ্রবাবুর কথায়। আজ সরস্বতী পূজা। আমরা 8:30টায় কৈলাসবাবুর বাসায় উপস্থিত হইয়া ঠাকুর প্রণাম করিলাম। ঠাকুর বসিয়া পা টিপিতেছেন দেখিয়া দুই ভাই 2 পা টিপিতে লাগিলাম। ঠাকুর ভাই বলিলেন, অনেক দিন এই অঞ্চলে কাটিয়েছেন, দাঁতগুলো উঠানো হয়েছে, বাতের ব্যথাও আরম্ভ হয়েছে, এবার আমাদের সঙ্গে চলুন। আমাদের কলকাতার কাজ শেষ হয়েছে, সরস্বতী পূজা দেখবার জন্য অপেক্ষা করছি। আমরা পরশু 8টায় চিটগাং মেইলে রওনা হব। ঠাকুর বলিলেন, আপনাকেও সঙ্গে যাইতে পারলেই ভালো হইতো, সেই দিকে যাওয়া প্রয়োজন হইয়া পড়ছে, কিন্তু এখন যাইতে দেব না, আরও কিছুদিন ভোগাইব। পিতা ঠাকুরে বলবেন আমি সহসাই আসুম। বিধুবাবু রোগ চিকিৎসার জন্য আসছেন, দেখা যাক কি হয়। কিছু সময়ের মধ্যে কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন। তাহাদের মধ্যে একজন বয়স্ক লোক করজোড়ে ঠাকুরের নিকট নিবেদন করিলেন, বাবা, আমি এক সমস্যায় পড়েছি, দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন। আমি বাড়িতে ঠাকুর ঘর করেছি। ঠাকুর ঘরের দরজা উত্তর দিকে। ঠাকুর ঘরের দরজা সোজা দক্ষিণ দিকে আসন দিয়া ঠাকুর উত্তরমুখ করে না বসালে সুন্দর লাগে না, ভালোও লাগে না। ওদিকে ব্রাহ্মণ পণ্ডিতেরা বলছেন উত্তর মুখ করে বিগ্রহ বসাবার বিধিবিধান নেই। এখন আমি কী করব, দয়া করে যদি বলে দেন। ঠাকুর বলিলেন, ব্রহ্মের দিক বিদিক নেই, ব্রহ্ম সর্বদিকে বিরাজ করেন। এখন আপনের নিকট যেইভাবে সুন্দর মনে হয় এবং আপনে যেতে আনন্দ পান, সেইভাবে বিগ্রহ স্থাপন করিয়ান গিয়া। আনন্দ পাওয়া নিয়ে কথা, ব্রহ্ম বেদ বিধির অতীত। শুধুমাত্র বেদবিধি আচরণ কইরা ব্রহ্মপ্রাপ্তি ঘটে না, সরলতা ও একাগ্রতা দ্বারা ব্রহ্ম লাভ সম্ভব। ভদ্রলোক ঠাকুর প্রণাম করিয়া নিবেদন করিলেন, বাবা, আপনার আদেশ পেয়েছি, আমার আর কোনো দ্বিধা বা সংকোচ নেই। আমি আজ ঠাকুর ঘরে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করি। ঠাকুর অনুমতি প্রদান করিয়া বলিলেন, আজ শ্রী পঞ্চমী, উত্তম দিন, ঠাকুর ঘরে নিয়ে যান। তাহারা সকলে ঠাকুর প্রণাম করিয়া প্রসন্ন চিত্তে চলিয়া গেলেন। আমরা হোটেলে ফিরব বলিয়া প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আজ সরস্বতী পূজা, নানা রকম প্রসাদ হইব, আপনারা বৈকালে আসবেন। পূজার প্রসাদ পাইয়া সত্যনারায়ণ কীর্তন শেষ কইরা প্রতিমা দেখার সময় পাওয়া যাইব। কৈলাসবাবু আমরা হাসিয়া উঠিলাম। ঠাকুরও মৃদু হাসিয়া আমাদের 2 ভাইয়ের দিকে তাকাইয়া বলিলেন, আমি গোপন পরামর্শের খবর রাখি। আমরা চমকিতভাবে হাসিয়া ফেলিলাম। কৈলাসবাবু সহ নিচে নামিয়া আসিলে কৈলাসবাবু জিজ্ঞাসা করিলেন, মণিভাই, ফণিভাই, ঠাকুর যে বললেন গোপন পরামর্শের খবর রাখেন, এ কথার অর্থ কিছু তো বুঝলাম না, আপনারা বুঝেছেন নিশ্চয়। তখন ঠাকুরভাই তাহাকে গত রাত্রিতে আমাদের গোপন পরামর্শের কথা জানাইলেন। কৈলাসদা শুনিয়া বিহ্বলভাবে বলিলেন, কোথায় হোটেলে আপনারা পরামর্শ আটলেন আর কোথায় রইলেন ঠাকুর, তবু গোপন পরামর্শের খবর রাখেন, অন্তর্যামী আর বলে কাকে। সেদিন বৈকাল 4টের সময় আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া বসিলাম। কৈলাসদা 2 হাতে 2টি বড় প্লেট ভর্তি প্রসাদ আনিয়া আমাদের সামনে রাখিলেন। আমরা অবাক হইলাম, কারণ
ঘরে আসিবার সময় তাহার সঙ্গে দেখা হয় নাই। প্রসাদের মধ্যে 4-5 রকমের মোয়া ছিল। ঠাকুর মোয়া দেখিয়া বিভিন্ন দেশের মোয়ার নাম করিয়া কী কী উপাদানে কোন পদ্ধতিতে মোয়া তৈরি করতে হয় বলিতে লাগলেন। আমরা প্রসাদ লইতে লইতে শুনতেছিলাম। কৈলাসদাও শুনতে লাগলেন। প্রায় 20 মিনিট ঠাকুর আর 12-14 দেশের মোয়ার বর্ণনা করিয়া নীরব হইলেন। আমরা প্রসাদ পাওয়ার সাঙ্গ হইল। আমার অত্যন্ত দুঃখ হইতেছিল, প্রসাদ লইতেছিলাম বলিয়া মোয়া তৈরি উপাদান ও পদ্ধতি লিখিতে পারিলাম না। এই জন্য পরবর্তীকালে কোনো এক সময় ঠাকুরকে বলিয়াছিলাম, আপনি কলকাতা কৈলাসবাবুর বাসায় সরস্বতী পূজার দিনে বিভিন্ন দেশে মোয়া তৈরির পদ্ধতির কথা বলছিলেন, এখন পুনরায় বললে আমি লিখে রাখতাম। ঠাকুর উত্তরে বলিয়াছিলেন, তখন যে যোগাযোগ ছিল এখন তো তা নাই, অতএব বলতে পারুম না। আমার স্মরণ হইল, কুরুক্ষেত্র যুদ্ধ অবসানের পর কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রীকৃষ্ণ কথিত গীতা অর্জুন পুনরায় শুনতে চাইলে শ্রীকৃষ্ণ অনুরূপ উত্তরই দিয়াছিলেন। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইলে কীর্তন ও আরতি কীর্তন করিয়া পাঁচালী পাঠ ও সত্যনারায়ণ কীর্তন শেষ করিলাম। আমরা প্রসাদ লইয়া ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর বলিলেন, এখন ধীরে সুস্থে পায়ে হাইটা প্রতিমা দর্শন করতে করতে যান, পথে বহু প্রতিমা দেখতে পাইবেন। আমরা বহু প্রতিমা দর্শন করিয়া রাত্রি 10টায় হোটেলে ফিরিলাম। পরদিন বৈকালে পৌঁছায় দেখি কয়েকজন ভক্ত বসিয়া আছেন। ঠাকুর তখন বলিতেছেন, দেহি বা আত্মা আমি ভাব সমাশ্রয় কইরা মানব দেহে আছে, সেজন্য সুখ দুঃখ কষ্ট শান্তি অশান্তি সকলই দেহি উপভোগ করে। উপভোগ করলেও দেহি নিরবিচ্ছিন্নভাবে অবিরাম গুরুদত্ত নাম মহামন্ত্র জপ করছেন। জীবের প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদা এই নাম উচ্চারিত হয়। এই নাম হলো জীবের আত্মা, প্রাণ বা দেহি। এই নামের ধ্বনিরে বলা হয় প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি, বংশী ধ্বনি, হংসধ্বনি। নিঃশ্বাস হইল শক্তিরূপিণী, তাই না উপরে তোলার জন্য শক্তি প্রয়োজন হয়। প্রশ্বাস হইল শিবস্বরূপ, মৃত্যুস্বরূপ। প্রশ্বাস ফেলিতে শক্তি প্রয়োজন হয় না, চেষ্টা প্রয়াস ভিন্ন আপনা আপনি পইরা যায়। শক্তিযোগে টাইনা উপরে না তুললেই মৃত্যু। বায়বীয় অনুসন্ধানের দ্বারা এই তত্ত্ব জানতে পারলে বাহ্যিক আর কোনো সাধনার দরকার হয় না। অপূর্ব মানব পুণ্যত্ব লাভের সহজাত বাসনা নিয়ে এই পঞ্চভূতের রাজ্যে আসে, কিন্তু আসলে কি হইব? পঞ্চভূতের রাজ্যে ও রজগুণের চঞ্চলতায় জাত মনরূপা আমির কুহকে ও বুদ্ধিরূপা আমার মায়ায় আকৃষ্ট হইয়া জীব আমি আমি ও আমার আমার কইরা অফুরন্ত কামনা বাসনায় ভবরূপ জন্ম মৃত্যুর মহাসাগরে ভাসে। অপূর্ণই থাইকা যায়, পূর্ণত্ব লাভ হয় না। বায়ুর সঠিক তত্ত্ব জানলে পর প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে যে নাম হয়, সেই নাম শুনতে শুনতে মন নামের সঙ্গে মঞ্জুরি হইয়া যায়, বুদ্ধি চিন্ময় হইয়া যায়, আমি ও আমার থাকে না। তখন মানুষ সত্যে প্রতিষ্ঠিত হইয়া পুণ্যত্ব লাভ করে, জন্ম মৃত্যুর অতীত হইয়া যায়। পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যবেশিত। ঠাকুর আর কিছু বলিলেন না দেখিয়া আমি লেখা বন্ধ করিলাম। ডাক্তারদা বিধুদা ব্যতীত অপর ভ্রাতারা ঠাকুরকে প্রণামপূর্বক চলিয়া যান। ডাক্তারদা আমাকে জিজ্ঞাসা করিলেন, ফণি তুমি কি লিখলে? আমি জানাইলাম, ঠাকুর যা বললেন তাই লিখেছি। ডাক্তারদা বললেন, পড়ে শোনাও। আমি পড়িলাম। ঠাকুর শুনিলেন। ডাক্তারদা মহা খুশি হইয়া আমার পিঠ চাপড়ায় বলিলেন, ভাই নোট করো, একদিন কাজে আসবে। কী কাজে আসবে তখন কিন্তু বুঝি নাই। জয় রাম, জয় গোবিন্দ।